বিগত ৩ গণভোট কেমন ছিল? আর আসন্ন ২০২৬ সালের গণভোট কেন হবে ব্যতিক্রমী? কেমন ছিল বিগত ৩ গণভোট? ব্যতিক্রমী হবে এবারের গণভোট। স্বাগতম আমাদের এই স্পেশাল রিপোর্টে। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের ইতিহাসে গণভোটের যাত্রা। বিগত ৩ গণভোট কেমন ছিল? আর আসন্ন ২০২৬ সালের গণভোট কেন হবে ব্যতিক্রমী? ৩৪ বছর পর ফিরছে এই গণতান্ত্রিক প্রক্রিয়া, যা দেশের সংবিধানকে নতুন আকার দিতে পারে। চলুন শুরু করি। প্রথমে দেখে নেওয়া যাক বিগত ৩ গণভোট। ১৯৭৭ সালের ৩০ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনের বৈধতা যাচাই। প্রশ্ন ছিল তার নীতির প্রতি আস্থা। সরকারি তথ্যে ৯৮.৯% হ্যাঁ, উপস্থিতি ৮৮%। কিন্তু সামরিক আইনের ছায়ায় এটিকে অনেকে প্রহসনমূলক বলে সমালোচনা করেন। কারচুপির অভিযোগ উঠেছিল। দ্বিতীয়, ১৯৮৫ সালের ২১শে মার্চ হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনের গণভোট। ৯৪.৫% হ্যাঁ, উপস্থিতি ৭২%। এটিও বিতর্কিত, বিরোধীদের দমন, ভোট কারচুপি। এ দুটোই মূলত প্রশাসনিক, সামরিক শাসকদের ক্ষমতার বৈধতা দেওয়ার চেষ্টা। তৃতীয়, ১৯৯১ সালের ১৫ই সেপ্টেম্বর এরশাদের পতনের পর খালেদা জিয়া সরকারের সাংবিধানিক গণভোট। সংসদীয় পদ্ধতিতে ফিরে যাওয়া। ৮৩.৬% হ্যাঁ, কিন্তু উপস্থিতি মাত্র ৩৫.২%। এটিকে তুলনামূলক স্বচ্ছ বলা হয়, কারণ গণ আন্দোলনের পর অনুষ্ঠিত। তবে সবগুলোতেই বিতর্ক ছিল স্বচ্ছতা নিয়ে। এবারের গণভোট ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের সাথে। ৩৪ বছর পর ফিরছে, কিন্তু ব্যতিক্রমী অনেক কারণে। প্রথমত, এটি জুলাই সনদের সংস্কারমূলক ২০২৪-এর গণ অভ্যুত্থানের ফল। প্রশ্ন ৪টি মূল বিষয়ে হ্যাঁ না। ১. তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন গঠনের সরকার বিরোধী যৌথ অংশগ্রহণ। ২. প্রধানমন্ত্রীর মেয়াদসীমা ১০ বছর। ৩. দ্বিকক্ষ সংসদ, নিম্নকক্ষ যোগ উচ্চকক্ষ, ক্ষমতার ভারসাম্য। ৪. নারী প্রতিনিধি বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রচারণা চলছে। ধর্মীয় নেতা থেকে স্থানীয় প্রশাসন সবাই জড়িত। প্রথমবার প্রবাসীদের পোস্টাল ভোট। ব্যতিক্রমী কারণ এটি সংস্কার কেন্দ্রিক না শাসক কেন্দ্রিক নির্বাচনের সাথে, যা আগে ছিল না। তবে বিতর্ক আছে। কেউ বলছেন অবাস্তব, সংস্কার নির্বাচনের পর হওয়া উচিত। সারাংশে বিগত গণভোটগুলো ছিল বিতর্কিত ও শাসন কেন্দ্রিক, কিন্তু এবারেরটি গণতান্ত্রিক সংস্কারের দিকে। এটি সফল হলে ফ্যাসিবাদ রোধে মাইলফলক হবে। আপনার ভোট দেশের চাবি। আরও আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।